আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই যে যেখানে থাকেন না কেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের কাছে প্রতিবারের মতন আবার আরও একটি নতুন রেসিপি নিয়ে শেয়ার করলাম। যেহেতু ভাবলাম প্রতিবারই আপনাদের সাথে একটা না একটা রেসিপি নিয়ে শেয়ার করি, তাই যখন বিকালের দিকে একটু চানা বাজি করছি, তাই আপনাদের সাথে ওটাও শেয়ার করে নিই। তাহলে চলুন কী কী উপকরণ লেগেছে এখানে আমার। তো এখানে আমার পেঁয়াজ কুচি লেগেছে, আলুটা সিদ্ধ করে রেখেছি, চানাটাও সিদ্ধ করে রেখেছি, আর কাঁচামরিচ ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। তাই কড়াইটা আমি চুলাতে বসিয়েছি। কড়াইটা গরম হয়ে আসছে, এক্ষুনি আমি তেলটাও দিয়ে দিচ্ছি। ততক্ষণে অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসার জন্য। এই তো আমার তেলটা গরম হয়ে আসছে, এক্ষুনি আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো লবণটাও দেওয়া হয়ে গেছে, আমি এক্ষুনি নাড়াচাড়া করে নেব। দু মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। এই তো 2 মিনিট পর আপনাদের সাথে শেয়ার করলাম। তাই এক্ষুনি আমি কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এক মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। তাই আমি ওগুলোকে আবারও নাড়াচাড়া করে আমি কিছু হাফ চা চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়াটা দেওয়ার পর আমি ওগুলো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে অ্যাড করে নেব। এই তো আমার আবারও একটু গুঁড়ামরিচ দিতে হবে। কাঁচামরিচটা তেমন একটা আমার জাল না, ওটা মিষ্টি জাতীয়, এর জন্যই আমি একটু গুঁড়ামরিচ সেট করছি। ওগুলোকে আবারও ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে আমি যে সিদ্ধ করে আলু রেখেছি ওই আলুটা দেওয়ার পর সবগুলা উপকরণ একসাথে অ্যাড করে নেব। নেওয়ার পর আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো আমার সবগুলো উপকরণ একসাথে নেওয়া হয়ে গেছে। তাই এক্ষুনি আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। 2 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। 2 মিনিট পর আপনাদের সাথে আবার শেয়ার করলাম। এক্ষুনি আমি একটু পানি দিব যাতে সবগুলা মশলা নিচের দিকটা যাতে পুড়ে না যায়, এর জন্যই। তাই পানিটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতন ঢেকে রাখবো। তখনই যখন পানিতে হালকা ব্লক আসে তখনই আমি চুলাটাও দিয়ে দিব। এই তো ব্লক আসছে, সবগুলো উপকরণ আমার একসাথে খুব সুন্দর দেখাচ্ছে। তাই এক্ষুনি আমি চুলাটাও দিয়ে দিচ্ছি। চুলাটা দেওয়ার পর আমি আবারও ওগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে চুলার ভিতরে মশলাটা ঢুকে। এর জন্যই আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো 5 মিনিট পর আপনাদের সাথে আবার শেয়ার করলাম। সবগুলা মশলা খুব সুন্দরভাবে মনে হচ্ছে ঢুকেছে, কারণ দেখতে খুবই ভালো লাগছে, এজন্যই বলছি। এই জন্য আমি কিছু ফ্রিজে রেখেছিলাম ধনিয়া পাতা কুচি, তাই ওগুলো আমি একটু হালকা উপরে ছিটিয়ে দিচ্ছি। ওগুলো দেওয়ার পর আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। এই তো আমার ছোলাগুলা রেডি হয়ে গেছে। তাই এক্ষুনি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো আমার সবগুলা ছোলা লওয়া হয়ে গেছে। তাই আপনাদের যদি আমার ভালো লাগে রেসিপিটি, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো আমার ছোলা ভাজাটা রেডি। বাসায় অবশ্যই ট্রাই করেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার ছোলা ভাজিটা। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তীতে আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ। আজ